দেখা যাচ্ছে লায়লাকে। একই বাড়িতে একসাথে থাকা শুরু করেছে লায়লা এবং সেই যুবক। মাত্র 18 বছর বয়সে প্রথমবার বিয়ের আসরে বসেছিলেন লায়লা। 19 বছরের একটি মেয়ে আছে তার। জানা গেছে 9 বছর আগে বিচ্ছেদ হয় সেই স্বামীর সাথে। তারপর লায়লা প্রাক্তন স্বামীর এক বন্ধুকে বিয়ে করে বসে। তার সাথেও ছিল 4 বছরের সংসার। সেই ঘরেও রয়েছে 4 বছরের একটি কন্যা সন্তান। কিন্তু 3 বছর আগে সেই স্বামীকেও ডিভোর্স দেয় লায়লা। লায়লার বাবার 4টি বাড়ি ছিল। ঋণের দায়ে 3টি বাড়ি বাবা বিক্রি করে দেয় এবং একটি বাড়ি লায়লার জন্য রেখে যায়। সেখানেই একা একা থাকতে শুরু করে লায়লা। আর অন্যদিকে নিজের মেয়ে দুটোকে পাঠিয়ে দেয় তাদের নানির কাছে। বাসায় একা থাকতে থাকতে সোশ্যাল মিডিয়ায় অনেক লোকের সাথে বন্ধুত্ব হতে শুরু করে লায়লার এবং তারপর পরিচয় হয় প্রিন্স মামুনের সাথে। সালটা 2018। ঢাকার অদূরে তুরাগ নদীর পাড়ে 17 বছরের মামুনের সাথে দুষ্ট কাজ করতে গিয়ে ধরা পড়ে মামুন এবং লায়লা। স্থানীয় বাসিন্দারা তাদেরকে পুলিশে দিতে চাইলে লায়লা তখন মামুনকে নিজের ছেলের পরিচয় দেয়। এভাবেই সে সময় ছাড়া পেয়ে যায় লায়লা এবং মামুন। আর এরপরে মামুনকে লায়লা নিজের বাড়ি নিয়ে আসে এবং বিবাহ বহির্ভূত সম্পর্ক চালিয়ে যেতে শুরু করে। অতঃপর 2 বছর আগে লায়লার চাপে পড়ে মামুন তাকে বিয়ে করতে বাধ্য হয়। কিন্তু একটা সময় পর লায়লাকে আর ভালো লাগে না মামুনের। এরপর বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্ক ফাটল ধরা এবং জোড়া লাগার মধ্যে চলতে থাকে। আর এরই মাঝে একের পর এক বিস্ফোরক তথ্য প্রকাশ পেতে শুরু করে। মামুন নাকি লায়লার থেকে 30 লক্ষ টাকা নিয়েছিল। সে যাই হোক, এরপর আবারও সবকিছু ঠিক হয়ে যায়। কিন্তু কিছু মাস যেতে না যেতেই এবার মামুন আবারও লায়লাকে ছেড়ে চলে যায়। কিন্তু এবার আর লায়লা কান্নাকাটি করে মামুনকে নিজ বাড়িতে ফেরায়নি। সংবাদ মাধ্যমে এসে মামুনকে নিয়ে সকল তথ্য ফাঁস করেন লায়লা। শুধু তাই নয়, মামুনকে ছেড়ে আবারও নতুন এক যুবকের সাথে তার বাড়িতে দেখা যাচ্ছে লায়লাকে। তবে কি এবার লায়লার সাথে নতুন যুবকের ঘনিষ্ঠতা শুরু হলো? বন্ধুরা,